আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ফেনী সমাচার আয়োজিত রমজানের বিশেষ আয়োজন রমজান জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি সোহাইল আহমদ সাইদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন তরুণ আলেমদ্দিন মাওলানা মুফতি ইসমাইল বিন সাইদ হাফিজাহুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও মহান রবের দয়ায় অনেক অনেক ভালো রয়েছি। মোহতারাম, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিশুদের রোজা রাখার ক্ষেত্রে ইসলামের বিধান কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে শিশুদের রোজা রাখার বিষয়ে ইসলাম কি বলে। শিশুদের রোজা রাখার বিষয়ে ইসলাম কি বলে, এটার প্রথম প্রশ্নের উত্তর হলো যে শিশুদের উপর রোজা রাখার ইসলাম কোনো হুকুম করে না। কারণ রোজা রাখার জন্য প্রাপ্তবয়স্ক হতে হয়। শিশু যেহেতু প্রাপ্তবয়স্ক নয়, এজন্য শিশুকে রোজা রাখতে হবে বিষয়টা এমন নয়। তবে শিশুদেরকে রোজা রাখার ক্ষেত্রে উৎসাহ দেওয়ার জন্য ইসলাম অনেক গুরুত্ব দিয়েছেন। যেমন বুখারী শরীফের কিতাবের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি অধ্যায় লিখেছেন, যে অধ্যায়টার নাম হচ্ছে শিশুদের রোজার বিষয়ে উৎসাহ করা। তো ওখানে অনেকগুলো হাদিস আছে, তার মধ্যে একটি হাদিস হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন এক মাদক আসক্ত ব্যক্তিকে তিনি বলতেছে যে আমাদের শিশুরাও রোজা রাখে অথচ তুমি রোজা রাখো না, এরপর তাকে বেত্রাঘাত করেন। তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে শিশুদের রোজা রাখার ক্ষেত্রে ইসলাম যথেষ্ট উৎসাহিত করেছেন। এমনকি বুখারী রাহিমাহুল্লাহর এই হাদিস থেকে ব্যাখ্যা লিখেছেন আল্লামা নববী রাহিমাহুল্লাহ, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ সহ আরও বহু উলামায়ে কেরাম বলেছেন শিশুদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করা মুস্তাহাব। তবে শিশু রোজা রাখবে কখন? যখন স্বাস্থ্য শিশুকে কুলাবে, তখন স্বাস্থ্যের দিক বিবেচনা করে শিশুকে রোজা রাখতে কোনো সমস্যা নাই, রোজা রাখতে পারবে। আর শিশু স্বাস্থ্যের দিক বিবেচনা করে রোজা রাখলে স্বাস্থ্যেরও অনেকগুলো ফায়দা আছে, আধ্যাত্মিকও অনেকগুলো ফায়দা আছে। আধ্যাত্মিক ফায়দা যেমন সে সংযমী হতে শিখে, তার মধ্যে ধৈর্যের সেই গুণটা অর্জন হয়, রোজার শিক্ষা, এবং তার মধ্যে জিনিসটা আসে যে রোজা রেখে মিথ্যা কথা বলতে হয় না, অন্যকে গালাগালি করতে হয় না, অন্যের গীবাত করতে হয় না, অন্যের সাথে ঝগড়া বিবাদ করতে হয় না। আর শারীরিকভাবে যে স্বাস্থ্যের দিক থেকে উপকার, সেটা হলো শিশুর হজম শক্তি বাড়ে, আরও বিভিন্ন ডাক্তার বলে আরও অনেক ফায়দা আছে। তো সব দিক থেকে শিশুদের জন্য রোজা রাখা ইসলাম মুস্তাহাব বলেছে। আর ডাক্তার সম্মত শিক্ষাগুরুদের মন্তব্য হচ্ছে শিশুদের রোজা রাখার দ্বারা স্বাস্থ্যের উপকার হয়। রোজা অবস্থায় শরীরের অর্থাৎ মাথার যে চুল আছে, মাথার চুল এবং শরীরের অন্যান্য যে চুলগুলো আছে এবং হাতের পায়ের নখ, এইগুলো কাটার ক্ষেত্রে ইসলামের বিধান কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। দেখুন, আমাদের রোজা ভঙ্গের অনেকগুলো কারণ আছে। তো রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে থেকে যদি আমাদের কোনো ব্যক্তির কোনো একটি হয়, তাহলে রোজা ভেঙে যাবে। এছাড়া নখ কাটা, চুল কাটা বা অবাঞ্ছিত পশমগুলো কাটা উঠানোর দ্বারা যেহেতু রোজা ভাঙ্গার কারণের মধ্যে পড়ে না, ওই হিসেবে রোজা ভাঙবে না। তবে আমাদের সমাজে যে শেভ করে ভাইয়েরা, এই দাড়ি শেভ করাটা রোজার মধ্যে আমাদের জন্য উত্তম হবে না। কারণ রোজার মাধ্যমে মানুষ সুন্নার প্রতি আগ্রহ হয়, রাসূলের আদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত করে। এখন যদি আমি দাড়ি কেটে ফেলি, দাড়ি মুন্ডন করি, তাহলে এর মাধ্যমে রসুলের আদর্শ ফুটে আসে না, সুন্নাহ অনুযায়ী চলা হয় না। এমনিতেও তো আপনার দাড়ি মুন্ডন করা কিংবা দাড়ি ছোট করা সেটাই হারাম। এটা ইসলাম বৈধ বলে না, এটা হারাম। আর দ্বিতীয় অবস্থা রোজা অবস্থায় এমন রোজা একটি অবস্থায় করা গর্হিত কাজ এটা করলে এটা এটাতে আর কত বড় একটি অনেক খারাপ অনেক বিষয়। অনুত্তম। এবং রোজার মধ্যে কিন্তু রোজা রাখার ক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় কেউ স্যালাইন ব্যবহার করতে পারবে কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীদেরকে যে স্যালাইন দেওয়া হয় ডাক্তারের পরামর্শে, তো এই স্যালাইনটা কি কোনো রোগী দিতে পারবে কিনা রোজা অবস্থায়? হ্যাঁ, অসুস্থ ব্যক্তি যে, তার জন্য শরীয়তে রুখসত রেখেছে। এই অসুস্থ ব্যক্তির জন্য স্যালাইন দেওয়া, ইনজেকশন দেওয়া ইত্যাদি জায়েজ আছে। এবং কি গ্লুকোজ স্যালাইন যেটা আছে, ওই স্যালাইনটাও অসুস্থ ব্যক্তিকে দিতে পারবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ না হয়, সে গ্লুকোজ স্যালাইন দেওয়ার অনুমতি ইসলাম দেয় না। ডায়াবেটিস রোগী যারা আছে, এদের তো ডায়াবেটিস পরীক্ষা করার জন্য হচ্ছে কয়েক ফোঁটা রক্ত নিতে হয়। এই ক্ষেত্রে যদি ডায়াবেটিস পরীক্ষা করার জন্য যদি শরীর থেকে রক্ত নেওয়া হয়, এক্ষেত্রে কি ওই ব্যক্তির রোজা ভাঙবে কিনা? অত্যন্ত চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ।
এই ডায়াবেটিস পরীক্ষার ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো শরীর থেকে রক্ত বের করে এই রক্তকে মেশিনের মাধ্যমে দিয়ে পরীক্ষা করা হয়। তো এই ক্ষেত্রে মৌলিক মাসালা হলো শরীর থেকে কোনো কিছু বের হওয়ার দ্বারা রোজা ভাঙ্গে না। অতএব ডায়াবেটিস পরীক্ষা করার জন্য শরীর থেকে যে রক্ত বের হয়, রক্ত বের করে মেশিনে দেওয়া হয়, এর মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না। মোহতারাম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের মনে থাকা যে কোনো রমজান সংক্রান্ত প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত থাকব অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথিকে নিয়ে। আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্ন পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।